হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের দিনটা আমাদের জন্য ছিল একদম অন্যরকম আর খুব সুন্দর একটা অভিজ্ঞতা। আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে এবং সাথে আমার ভাগ্নিকে নিয়ে বিকালে একটু হাঁটতে বের হয়েছিলাম। চারপাশের আবহাওয়াটা ছিল খুব শান্ত আর মন ভালো করে দেওয়ার মতো। হাঁটতে হাঁটতে আমরা ঠিক করলাম আজকে একটু ফুচকা খাওয়া যাক। তারপর আমরা একটা নতুন ফুচকার দোকানে গেলাম। দোকানটাতে গিয়ে দেখি এখানের ফুচকাগুলো একদম ছোট ছোট। আমি আগে যতবার ফুচকা খেয়েছি সব ফুচকা ছিল বড় বড় বা মাঝারি সাইজের। এই ফুচকাগুলো একদম ছোট ছোট। এই দেখুন ফুচকাগুলো কত ছোট ছোট। আমরা তো প্রত্যেকদিন বড় ফুচকা খাই, আজকে একটা মজার জিনিস খাওয়াবো তোমাকে। এটা কি বলো তো? তুমি কি আগে কখনো খেয়েছো? আজকেই প্রথম, ঠিক আছে? আর আপনারা যদি ছোট ফুচকা খেতে চান তাহলে আমাদের ফুটিয়ার বাস স্ট্যান্ডে চলে আসেন। এই দেখেন আসলে মনে হচ্ছে দেখি আমি একটা প্লেন চালাচ্ছি। তাই নাকি? হ্যাঁ, আর প্লেনের পুরা এগুলো এখন করছি। তুমি প্লেন চালাচ্ছো? হঠাৎ করে প্লেনটা থামালাম। হঠাৎ করে প্লেনটা থামালে? হ্যাঁ, এবার অনেক লোক প্লেনের উঠে যায়। এবার আবার গিয়েছে পেলে কিন্তু আচ্ছা, তুমি প্লেন চালাও, প্লেন চালাতে চালাতে আমাদের ফুচকা চলে আসবে, হ্যাঁ ঠিক আছে? এমন ছোট ফুচকা আমি জীবনেই প্রথম দেখছি। মাটির পাত্রে সাজিয়ে পরিবেশনটাও বেশ ইউনিক। বাবু রিভিউ দাও, কেমন ছোট ফুচকাটা কেমন বলো? অসাধারণ না? আমরা এরপরে আবার আসবো ইনশাল্লাহ। দারুণ লিমা, দেখো ঝাল কেন? আব্দুল্লাহ ঝাল লেগে গিয়েছে, বাবুটা একটু ঝাল কম দেওয়া দেওয়াই না। তারপরও ওর ঝাল লেগে গিয়েছে কারণ ও একেবারেই ঝাল খেতে পারে না। ফুচকার সাথে ওরা 2-3 রকমের টক পানি দিয়েছিল। একটা ছিল টক, আরেকটা ছিল ঝাল, আরেকটা ছিল একদম মিষ্টি স্বাদের। আমার মিষ্টি স্বাদেরটাই বেশি পছন্দ হয়েছে কারণ আমি একটু মিষ্টি খাবার খেতে পছন্দ করি। সত্যি বলতে এত মজার ফুচকা আমরা আগে কখনো খাইনি। আমরা খুব আনন্দ করে খেলাম, গল্প করলাম, বেশ মজাই কাটলো সময়। ও কি দিয়েছে? একটা হলো ঝাল টক, একটা মিষ্টি টক। এটা কি? এই কি দিয়েছে? এটা মিষ্টি টক। নিবা তুমি? হ্যাঁ। অল্প দিতে হবে ওকে। না, এবার খাও, বলো কেমন খেতে? কেমন খেতে বলো? ফুচকা খাওয়া শেষে আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম। আমার হাজবেন্ড, আমার বাচ্চা একটু সামনেই হাঁটছিল। আমি ধীরে ধীরে চারপাশ দেখছিলাম। হাঁটতে হাঁটতে রাস্তার পাশে কিছু চিংড়ি মাছের দোকান চোখে পড়লো। সেখানে চিংড়ি মাছ, মাছের ঘিলু, মাছের পা বিক্রি হচ্ছিল। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে সেগুলো দেখলাম। তারপর হাঁটতে হাঁটতে আরেকটু সামনে গিয়ে একটা ভেলপুরির দোকান চোখে পড়লো। ফেরার পথে ভেলপুরির দোকান দেখে আমি লোভ সামলাতে পারলাম না, 1 প্লেট ভেলপুরিও খেয়ে নিলাম। আব্দুল্লাহ ভেলপুরি খেয়ে বলল যে না, তার এটা ভালো লাগেনি, তার পছন্দ হয়নি। কিন্তু খাওয়া শেষে একটু পর সে আবার চেয়ে চেয়ে খাচ্ছিল। তাহলে আমরা এটাতে কি বুঝবো ভালো লেগেছে নাকি লাগেনি? বাবা কেমন খেতে? টেস্টি না? অসাধারণ। ওর কাছে এটা ভালো লাগেনি। সব শেষে আমরা আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিলাম। আশা করি আপনাদেরও আজকের এই ছোট্ট ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।